Hello everyone, I am Tisha Vishwas and today I am going to interview a person named Soumitra Konar. He owns a civil construction business called Konar Enterprises and this is him. নমস্কার, আমার নাম সৌমিত্র কোনার। আমার ফার্মের নাম হচ্ছে কোনার এন্টারপ্রাইজ। What is your name? Can you share with us what is your business all about? আমার নাম সৌমিত্র কোনার। আমার কোম্পানির নাম হচ্ছে কোনার কনস্ট্রাকশন। আমরা বেসিক্যালি ব্যবসা করি সিভিল গভর্নমেন্টে, সিভিল বিল্ডিং, রোড, ব্রিজ এইসব বানাই এবং বিভিন্ন তিনটে চারটে ডিস্ট্রিক্টে আমরা এই সিভিল। আমি এই ব্যবসাটা 25 বছর ধরে কন্ট্রাক্টারি কাজ করি এবং সরকারি কাজটাই আমরা বেশিরভাগ করে থাকি। What inspired you to start your business or career? এই ব্যবসাটা আমাদের তিন পুরুষের ব্যবসা। প্রথম আমার দাদু এই ব্যবসা করতেন, তখন উনি এই ব্যবসা করতেন হাজারিবাগে। তারপরে আমার মামা এই ব্যবসায় আসে এবং মামার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই ব্যবসায় আসি এবং ব্যবসা শুরু করি এবং বর্তমানে আমরা 3-4টে ডিস্ট্রিক্টে এবং 4-5টা বড় বড় জেলা ভিত্তিক আমরা কাজ করি এবং ডিস্ট্রিক্ট লেভেলের যত বড় বড় অফিস আছে, পিডব্লিউডি, ফরেস্ট, হেলথ এবং এসএসএম, এইসব ডিপার্টমেন্টগুলোতে আমরা বেসিক্যালি কাজ করে থাকি। Can you share with me what is your business turnover for 1 year? 4 to 5 crore per year টোটাল আমাদের টার্নওভার হয়ে যায়। 4 থেকে 5 কোটি টাকার আমরা কাজ করে থাকি। রোডস এবং ব্রিজ এইসবের কাজ করে থাকি। Can you discuss with me some of the challenges that you have faced in the early stage of your career and how have you overcome it? আমি প্রথমে ব্যবসা শুরু করি উচ্চ মাধ্যমিক পাস করার পরই। তখন আমার আর্থিক অসুবিধা আসে, সেটা কিছুটা হলেও আমার বাবা আমাকে অনেকটা সাহায্য করেছিলেন এবং তারপরে ব্যাংকের কিছু লোন টোন এসব নিয়ে আমি এই ব্যবসা শুরু করি এবং বর্তমানে আমাদের যে 4-5 কোটি টাকার কাজ করি আমরা, এতে কিছু ব্যাংক ফাইন্যান্স করে আমাদেরকে এবং নিজেরও কিছু জমানো পুঁজি থেকে আমরা ব্যবসা করছি। বর্তমানে সচ্ছলতা আছে, ব্যবসায় কোনো অসুবিধা নেই, কিন্তু বর্তমানে গভর্নমেন্টের পেমেন্টের অবস্থা খুব খারাপ। সেই কারণে আমরা একটু অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল। What are the leadership skills that you show when you are with your employees and how you motivate your team? প্রথমেই এই কনস্ট্রাকশন জবে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের লেবার, রাজমিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার্স এবং অফিসারদেরকে নিয়ে কাজ করতে হয় এবং তাদের সঙ্গে খুব সুসম্পর্ক বজায় রেখেই কাজ করতে হয়, যার জন্যে সাইডে যে মাথা গরম করলে মিস্ত্রিরা বিগড়ে যায়, লেবাররা বিগড়ে যায় এবং অনেক সময় হয়তো পাথরের গাড়ি এসছে, ইটের গাড়ি এসছে, সেই ড্রাইভাররা কোনো জায়গায় মাল খালি করতে চাইছে না এবং সেখান থেকে আমার সাইডের ডিস্টেন্স অনেক বেশি হয়ে যায়। তাদেরকে অনেকভাবে মোটিভেট করে সেটাকে আমরা ওখানে কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করি, এতে হয়েও যায়। তো সমস্ত ইঞ্জিনিয়ার্স বা অফিসারদের সঙ্গে সুব্যবহার করলে এতে ব্যবসার কোনো ক্ষতি হয় না, আগামী দিনে ভালো রাস্তা আরও সুদীর্ঘ হয়। What are the significant challenges that you are facing today at your business and how have you decided to overcome it? বর্তমানে ব্যবসাটা খুব কঠিন পরিস্থিতি, কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের চাপ আছে। তারপরে ধরো রাখুন আপনার আগে যেমন আমরা কিছু মালটাল ধারে পেতাম, সেগুলো পাচ্ছি না, একমাত্র ক্যাশ ডিলস ছাড়া কেউ মাল পাঠায় না। আগে এনএফটি করতে হয় বা আরটিজিএস করতে হয়, যাতে রডি কিনি, বালি কিনি, পাথর কিনি, ইট কিনি, সিমেন্ট কিনি, এভরিথিং ক্যাশ টাকা ছাড়া আপনার কিছু মার্কেটে পাওয়া যায় না। আর বিভিন্ন রাজনৈতিক দল হয়তো কোনো জায়গায় কাজ শুরু করতে গেলাম, সেই ক্ষেত্রে একটা জায়গা খুঁজে পাওয়া বা সেটাকে সার্ভে করানো,
সেটাকে আমিন দিয়ে মাপজোপ করে আপনার তাদের লোকাল লোকদের বা নেতাদের কাছ থেকে পারমিশন নিয়ে সেই জায়গাটাকে সিলেক্ট করেই তারপর গভর্নমেন্টকে সেটা টোটাল আপনার নন জিএসটি স্ট্যাম্পের উপরে তাদেরকে এগ্রিমেন্ট করে সেটা গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করার পরেই আমরা অনুমতি পাই, তারপরে আমরা কনস্ট্রাকশন কাজ শুরু করতে পাই। তো এই সমস্ত নানা রকমের অসুবিধার সম্মুখীন হয়েও আমরা বর্তমানে কাজগুলো করছি, যার কাজ করার মধ্যে অনেক আনন্দও পাচ্ছি। What's the best advice that you have got from anybody when you have entered a business? আমার বয়স তখন খুবই ছোট, তখন আমাদের যে দাদু ছিলেন উনিও বড় কন্ট্রাক্টর ছিলেন, যিনি হাজারি, আগেই বলেছি উনি হাজারিবাগে থাকতেন এবং বড় ফার্মের মালিক ছিলেন। তো এক সময়ে ভারতের প্রথম রাষ্ট্রপতি ওনার বাড়িতে অনারেবল গেস্ট ছিলেন। তো যাই হোক, তার মানে সাক্ষাৎ বা তার দর্শন আমার সৌভাগ্য হয়নি। আমি আমার মামার কাছ থেকে, তারই ছেলে মামার কাছ থেকে এই ব্যবসায় অনুপ্রাণিত হয়ে এই ব্যবসায় এসেছি এবং জীবনে ধরুন একটা স্ট্যান্ড করতে গেলে এই ব্যবসাটাকে বা সাফল্য পেতে গেলে এই ব্যবসাটাকেই আমি অবলম্বন হিসেবে নিয়েছি। আর এতে আমি অনেক রেজাল্ট ভালোও পেয়েছি। আগামী দিনে চেষ্টা করব আরও ভালো করে ব্যবসা করে জীবনের উন্নতি করতে এবং আমার পরিবারের সমগ্র পরিবারের উন্নতি সাধন করতে। What advice do you want to give to someone who want to start a business by his or her own self? প্রথমেই আমি বলবো আমার বাবার কথা। ওনার কাছ থেকে আমি এটা অনুপ্রাণিত হয়েছি এবং উনি আমাকে এই শিক্ষাই সারা জীবন দিয়েছেন যে সততাই হচ্ছে ব্যবসার মূল ধর্ম। সততায় ব্যবসা করলে ব্যবসা কোনোদিন ডোবে না, মানুষের কাছে ভরসা পাওয়া যায়। তাই আমি আমার ব্যবসায় সততাকে অবলম্বন করে ব্যবসাতে আগাচ্ছি। বর্তমানের দিনে আরও বেশি উন্নতি সাধন করব বা আগাতে পারবো, এটা আমার মনে আশা ভরসা আছে। আর যারা আমার কাছ থেকে এসব মানে যদি কেউ এক্সপিরিয়েন্স নিতে চায় বা শিক্ষা নিতে চায়, তাকে একটা কথাই আমি বলবো যে সততাতেই হচ্ছে যে কোনো, তার চাকরি জীবনেই হোক বা ব্যবসাতেই হোক, তার সততাটাই হচ্ছে সব থেকে মানে মূলধন। তাতে ভগবান বা ঈশ্বরের কাছ থেকেও একটা আশীর্বাদ পাওয়া যায়। বা আমি যদি কাউকে ঠকিয়ে নিই, আজকে আমি হয়তো কাউকে 500 টাকা ঠকালাম বা 5000 ঠকালাম, সেটা আমার কিন্তু 50,000ও বেরিয়ে যেতে পারে। তো এটাই আমি বলবো যে জীবনের উন্নতি করতে গেলে প্রথম অবলম্বন হচ্ছে যে সততা। সততা ছাড়া মানুষ কখনোই জীবনে উন্নতি সাধন করতে পারে না। আশা করি আগামী দিনে তোমরাও বড় হবে, কোনো জায়গায় চাকরি করবে, সততার সঙ্গেই করবে এবং মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবে। So thank you for Namaste. such a good interview, and we have learned that honesty as well as patience is very important whether you start your own business or whether you are working under an organization. Each and every organization demands an individual with various skills, but an individual always needs to be a human first with these skills, that honesty and patience makes an individual unique in every team. So thank you. নমস্কার।